গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর একদম শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশে থাকবে। ওই যে বললাম এখন সকাল 8টা বাজে আর আজকে কিন্তু 8টার মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। এমনকি আমার পুজোটাও কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেছে। তবে দেখেছো তো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলোই সকালে করা হয়ে গেছে। কেন কি বলো তো, আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম আর সেই কারণেই সকাল সকালেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। কষ্ট করে সকালবেলায় যদি একবার উঠে পড়া যায় তাহলে কিন্তু সকালের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো কষ্টও হয় না, একটু রেস্ট নিয়েও কাজ করা যায়। কিন্তু ওই যে সকালবেলা ওঠাটাই তো যত সমস্যা, উঠতে ইচ্ছা করে না সকালবেলা। তো যাই হোক, তোমাদেরও বলবো তোমরা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়ো আর সকালের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো, দেখবে এতে করে ভালো লাগবে আর হচ্ছে তোমরা কাজের এনার্জি পাবে, কাজ করতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। আমিও কিন্তু সেটাই চেষ্টা করি সব সময়। আর এই যে এখন একটু চাও বানিয়ে নেব আর কালকে দুধ ছিল কিন্তু সেটা দিয়ে এখন একটু চা বানিয়ে নিচ্ছি আর একটু রেখে দিচ্ছি, মাম্মাম উঠলে মাম্মামকেও কিন্তু খাইয়ে দেব। ঘরে যদি দুধ থাকে না তাহলে সেদিন কিন্তু একদমই চা খেতে ইচ্ছা করে না, সেদিন মনে হয় কি একটু দুধ চাই খাই। বেশিরভাগ মানুষই কিন্তু দুধ চাটাই খাওয়া পছন্দ করে। তবে কি জানো তো, দুধ চাটা খাওয়া কিন্তু অতটাও ভালো নয়। আমরা তো টেস্টের জন্য খাই, তো আমিও সেটাই। আমি তো আগে চাই খেতাম না, তবে এখন এই যে সকালবেলা কিছু তো একটা খেতে হবে, ভাত খেতে যেহেতু অনেকটা বেলা হয়ে যায় সেহেতু ভাবি যে তাহলে একটু চা খেয়ে নিই, তাহলে একটু ভালো লাগবে। ওই কোনো দিন চা বিস্কুট খেয়ে নিই, আবার দেখোই তো কোনো দিন কিন্তু চা খাই না, মুড়ি টুড়িও খেয়ে নিই, আবার কোনো দিন ছাতুও খেয়ে নিই। চা খাওয়া কিন্তু অতটাও ভালো নয়, তার উপর দিয়ে দুধ চা। তবে তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু চাটাই বেশি খাই। মাম্মাম কিন্তু আজকে ওঠেনি, আমার সকাল সকালে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সেই কারণের জন্যই। দেখি কখন ওঠে, সেই কারণেই এই যে দেখো একটু নিরিবিলি চাটা খেতে পারছি। মাম্মাম উঠলে তো নিরিবিলি খাওয়া হয় না, ওই মাম্মামকে নিয়ে হই হই করতে করতেই আমাকে চাটা খেতে হয়। কিন্তু মাম্মাম যেদিন থাকে না সেদিন এই রকম একদম নিরিবিলি বসেই কিন্তু আমি চাটা খেতে পারি। আর এই যে চা খেতে খেতে সমস্ত সারাদিনের রুটিনটাও করে ফেলি, এরপরে কি কি কাজ করব, কি কি রান্না করব সমস্তটাই। আর এই যে চা তো খাওয়া হয়ে গিয়েছে আর তারপরে চা খাওয়ার পরে যে কটা বাসন ছিল সে কটাও কিন্তু মেজে নিয়ে এসেছি। আর সকালেরও কিছু বাসন এই যে ঝুড়িটার মধ্যে মেজে রেখেছিলাম সেগুলোরও কিন্তু জল ঝরে গেছে। তো এখন এগুলোকে আমি এই যে আমার ঝুড়ির মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এগুলো এখন সাজিয়ে সুন্দর করে রেখে দেবো। হাউসওয়াইফ মৌমিতা নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওটা কে করে দেয়, মানে তুমি যখন ভিডিওগুলো করো তখন ক্যামেরাটা কে ধরে দেয়? কি বলো তো, আমাকে কিন্তু ক্যামেরা করে দেওয়ার মতন কেউ বাড়িতে সেরকম নেই। আর এই ক্যামেরাগুলো করে দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা লোকেরই প্রয়োজন হয়। হাজব্যান্ডের তো বাইরে কাজ থাকে, সেই কারণের জন্য আমি ফোনটা স্ট্যান্ডে রেখেই কিন্তু এই যে ভিডিওগুলো করি। ঠিক আছে বুনু। আর এই তো মাম্মাম সোনাও কিন্তু এদিকে উঠে পড়েছে আর ওকে কিন্তু ফ্রেশ করে দিয়েছি, তারপরে কিন্তু জামাটাও চেঞ্জ করে দিয়েছি। আর এখন এই যে বললাম না মাম্মামকে দুধ খাওয়াবো, তো খালি দুধ কেমন লাগে তাই তার মধ্যে দুটো বিস্কুট দিয়ে দিলাম আর এখন এই যে মাম্মামকে খাইয়ে দেব। আর আমার সোনা দেখো দুধ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখানে বসে পুতুলের সঙ্গে খেলা করছে আর আমি এখন কিন্তু আস্তে আস্তে দুধটাকে খাইয়ে দেব। মন্দিরা সাহা নামে একজন আমাকে কমেন্ট করেছে, তুমি দিদিভাই হও কি না বুনু হও সেটা আমি বলতে পারছি না, তবে তুমি কমেন্ট করেছো যে আমাকে কি তুমি ভুলে গেছো। না গো, একদমই ভুলিনি। কি করে ভুলবো বলো তো, তোমরা কি আমাকে ভুলে যাও যে আমি তোমাদেরকে ভুলে যাব? কখনোই ভুলবো না, তোমাকে আমার মনে আছে। তবে কি বলো তো, তোমার তো কোনো পিকচার দেয়া নেই, আমি কিন্তু তোমাকে দেখতে পারিনি, শুধু তোমার কমেন্টসেই তোমাকে চিনি আর তোমার নামটাই কিন্তু শুধু আমি জানি, আর কিছুই জানি না।
আর এই যে দেখো ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিলাম, আর চাল ধোয়া জলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেটা এই যে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এদের তো তেমন কিছু দেয়া হয় না, ওই জন্য ওই যে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলোই কিন্তু আমি দিয়ে দিই। এতে করে কিন্তু গাছগুলো ভালো হবে। একটা বুনু আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছো, দিদিভাই আমার কমেন্টটা তুমি পড়লে না, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। বুনু দেখো, একটা ভিডিওতে না সবার কমেন্টস পড়া হয়ে ওঠে না, জানো তো, টাইম শেষ হয়ে যায়। তবে আমি কিন্তু সবার কমেন্টসই পড়ার চেষ্টা করি। তোমরা যদি এত রাগ করো তাহলে হয় বলো তো? একদিন না একদিন কমেন্টস তো তোমাদের পড়বই, ঠিক আছে? তোমরা কেউ আমার উপরে রাগ করো না কিন্তু, প্লিজ। এখন কিন্তু অনেকটা টাইম কেটে গেছে মাঝখানে, তারপরে এই যে তোমাদের সামনে এসেছি। কি বলো তো, অনেকটা টাইম কারেন্ট ছিল না, কারেন্টের কাজ হচ্ছিল, সে কারণের জন্যই আমি কিন্তু ভিডিও করতে পারিনি। আর আমাদের ঘরে যদি কারেন্ট না থাকে না, তাহলে একদমই ভিডিও করা যায় না। কেন কি বলো তো, ঘরটা না অন্ধকার, সেই জন্য লাইট জ্বালিয়ে ছাড়া একদমই ভিডিও করা যায় না। আর এই যে দেখো, মামামের জন্য হাজব্যান্ড লেবু নিয়ে এসেছিলো, এখান থেকে এই যে 2টো লেবু নিয়ে নিলাম, আর এই 4টে লেবু রেখে দিলাম। তবে কি বলো তো, ফলের ঝুড়িটা না একটু বড় হয়ে গেছে, একটু ছোট হলে ভালো হতো। চলো তবে মাম্মামকে এই 2টো লেবু কেটে সুন্দর করে রসটা বের করে দিই। আর এই যে দেখো, লেবু কাটা দেখতে পেয়েই কিন্তু আমার সোনা চেয়ারে বসে পড়েছে লেবুটা খাওয়ার জন্য। ও কিন্তু লেবুর রস খেতে একদম ভালোবাসে, জানো তো, ও খুব ভালোবাসে লেবুর রস খেতে। চলো তবে মাম্মাম লেবুর রসটা খেয়ে নিক, ওদিকে আমি একটু কাজ করে নিই। লেবুর রসটা খাইয়ে মাম্মামকে কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, আমার হাজবেন্ড কিন্তু আমাকে সবজিগুলো কেটে দিয়েছে দুপুরে রান্না করার জন্য। ও কিন্তু যখনই টাইম পায় আমাকে কিন্তু সবজিগুলো কেটে দেয়, টুকিটাকি কাজে কিন্তু আমাকে হেল্প করে। না হলে একা হাতে জানো তো, সমস্তটা করে করে উঠতে কিন্তু একটু হিমশিম খেয়ে যায়। তবে ও কিন্তু টাইম পায় না, তবে যেটুকু পায় সেটুকু একটু করে দেওয়ার চেষ্টা করে। এখানে আলু পেঁপের তরকারি রান্না করব এই যে বড় মাছটা দিয়ে। আর ওইদিকে এগুলো কি বলো তো, গুলোরি শাক, আর সেটা দিয়ে এই যে ছোটো মাছটা দিয়ে রান্না করব। তোমরা কে কে গুলোরি শাক খেয়েছো আমাকে একটু কমেন্টসে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু এটা খেয়েছি, তবে এখনও রান্না করিনি, আজকেই প্রথমবার রান্না করব। এর আগে খেয়েছিলাম, ননদ রান্না করে খাইয়েছিল, তবে আমি এখনও রান্না করিনি। আর হাজব্যান্ডের কথা উঠতে একটা কথা মনে পড়ে গেল, তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছো যে আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তবে কি বলো তো, এটা নিয়ে আমি একটা ভিডিও করব, সেই ভিডিওতে তোমাদের কিন্তু বলে দেব। কি তোমরা দেখতে চাও আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ, আর আমাদের বিয়েটা কি করে হলো সেই গল্পটা কি তোমরা শুনতে চাও? তাহলে একটু কমেন্টস করো, ঠিক আছে? তবে যাই হোক, লাভ ম্যারেজ হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ হোক সেটা বড় কথা নয়, আমি কিন্তু অনেকটা হ্যাপি আছি আমার হাজব্যান্ডের সঙ্গে। অনেকেই বলে যে আমি কেন বেকার ছেলেকে বিয়ে করলাম, আমার বরের তো তেমন টাকা পয়সা নেই, তেমন ইনকাম নেই, এই যুগে কেন আমি বিয়ে করলাম, আর এখন তো আমরা গরিব রয়েছি, তবে কেন ওকে বিয়ে করলাম? তবে কি বলো তো, টাকা পয়সায় যদি পৃথিবীর সব কিছু হতো তাহলে তো সমস্তটাই পাওয়া যেত টাকা পয়সা দিয়ে, কিন্তু এই যে সুখ শান্তি ভালোবাসা, এগুলো কি আমি কখনো টাকা পয়সায় পেতাম বলো তো? যদি হয়তো চাকরিওয়ালা বড়লোক বাড়ি আমি বিয়েও করতাম, হয়েও যেত, তবে কি সেখানে কি আমি সুখ পেতাম বলো তো, নাকি ভালোবাসা পেতাম? সেটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নেই। চাকরি দেখে আমি যদি বিয়ে করেও নিতাম, তবে সেখান থেকে যদি আমাকে খুবই অত্যাচার করতো, তাহলে কি সেটা ভালো হতো বলো তো? একদমই ভালো হতো না। তার থেকে আমার এই বেকার স্বামীই ভালো, আমাকে তো ভালো তো বাসে, আমাকে অত্যাচার তো করে না। আর কি বলো তো, লোকের কথায় আমি কখনোই কান দিই না। আমি যেরকম সুন্দরভাবে সংসার করি আমি কিন্তু সেভাবেই করে যাই। লোকে তো অনেক কিছুই বলবে, আর লোকের কথায় কান দিলে জানো তো, আমার সংসারটাই ভেঙে যাবে, সবসময় বরের সঙ্গে অশান্তি হবে। তবে সেই সব কথা আমি কিন্তু কখনোই কান দিই না, আর ওই জন্যই কিন্তু আমি এতটা সুখে আছি। আর আমার হাজবেন্ডের কথা, ওর কথা তো তুলনাহীন, ও খুবই ভালো। তবে ওর গল্প আমি অনেক করব, প্রচুর গল্প করার আছে, তবে ধীরে ধীরে করব। আর তোমরা যদি শুনতে পাও তবে সেটা বলবো। দেখো, শাকটা আমি রান্না করে নিয়েছি। আমি না শাকটা ভিডিও করেছিলাম রান্না করার সময়, কিন্তু কীরকম করে যেন ডিলেট হয়ে গেল, আমি তোমাদের দেখাতে পারলাম না। তবে নেক্সট দিন যখন কি রান্না করব, তখন এটা কি করে রান্না করেছি অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো।
দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখন এই যে একটু মাম্মামের জামা কাপড় নিয়ে একটু সেলাই করতে বসেছি। ওর কয়েকটা গেঞ্জি না এই হাতাটা একদম এখান দিয়ে ফুলে ফুলে পড়ে যায়। ও একটু রোগা তো সেই জন্যই সেটা একটু সেলাই করে দিচ্ছি। চলো তবে এই যে সেলাই করতে করতে তোমাদের আর কিছু কমেন্টসের উত্তর দেওয়া যাক। একজন কমেন্ট করেছো যে মাম্মামের বয়স কত? মাম্মামের বয়স হচ্ছে 2.5 বছর। আর একজন বলেছ আমার মেয়েও তো জানো একদম কিছু খেতে চায় না, তোমার মেয়ে তো বেশ নিজে নিজেই খেয়ে নেয়। না গো, ও আমার মেয়েও একদমই খেতে চায় না গো। ওর একটু ফেভারিট জিনিস হলে তখন একটু খায়। তবে তোমরা তো দেখতেই পাও ও এতটাই রোগা। খেলে কি রোগা থাকতো বলো তো? ও একদমই খেতে চায় না। ওকে খাওয়ানো নিয়ে আমাকে খুব কষ্ট করতে হয় গো। বাংলাদেশ থেকে হাফিজা কমেন্ট করেছে ও নাকি ইন্ডিয়াতে এলে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। তো হ্যাঁ গো, তুমি আমার সঙ্গে কিন্তু অবশ্যই দেখা করবে, এতে কিন্তু আমার খুব ভালো লাগবে। পূজা বিশ্বাস কমেন্ট করেছে দিদিভাই তোমাকে আমি বলেছিলাম তোমরা যখন একসাথে ভাত খাও তখন সেই ভিডিওটা দেখাবে, ভালো লাগবে। কি বলো তো, তোমার দাদা ভাই না একদমই ভিডিওর সামনে আসতে চায় না, সেই জন্য না আমরা যখন একসাথে খাবার খাই তো সেটা কিন্তু তোমাদের দেখাতে পারি না। প্লিজ কিছু মনে করো না। মনিকা নামে একজন কমেন্ট করেছো যে কালকে তুমি আমাকে কমেন্ট করলে কিন্তু তোমার কমেন্টসটা আমি পড়লাম না। কি বলো তো, সব কমেন্টস তো পড়ে ওঠা সম্ভব হয় না। তোমরা তো রাগ করো না প্লিজ। আমি না চেষ্টা করি তোমাদের সবার কমেন্টস পড়ার, কিন্তু ওই যে এইটুকু টাইমের মধ্যে পেরে উঠি না জানো তো। তবে এই যে আজকে কিন্তু আমি তোমার কমেন্টসটা পড়ে নিলাম। আর এই দেখো আজকেও কিন্তু অনেক কমেন্টস বাদ পড়ে গেল, আমি কিন্তু পড়তেই পারলাম না। সন্ধ্যায় মাম্মামকে নিয়ে হাজব্যান্ড একটু ঘুরতে বেরিয়েছিল, আর আমার জন্য যে ফুচকা নিয়ে এসেছে সেটাই সবাই মিলে খেয়ে নিচ্ছি। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে টাটা।